নমস্কার বন্ধুরা, ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ চ্যানেলে আপনাদেরকে আন্তরিক স্বাগত জানাই। আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব এক মহিমান্বিত ব্রত সম্পর্কে, দুর্গা ষষ্ঠীর ব্রতকথা। এই ব্রতের মাহাত্ম্য অপরিসীম। সন্তানের মঙ্গল, পরিবারের কল্যাণ এবং সংসারে সুখ সমৃদ্ধি লাভের জন্য এই ব্রত অতি ফলপ্রদ বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। বাংলা হিন্দু সমাজের ষষ্ঠী দেবীর নাম অত্যন্ত পরিচিত। দেবী ষষ্ঠী মূলত সন্তানের রক্ষা ও কল্যাণের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিত হন। সন্তান জন্মের পর মা বাবারা সন্তানকে সুস্থ, দীর্ঘায়ু ও সুখী করার জন্য দেবী ষষ্ঠীর আরাধনা করে থাকেন। শাস্ত্রে বলা হয়েছে, ষষ্ঠী দেবী আসলে দেবী দুর্গারই এক রূপ। তিনি মাতৃত্বের প্রতীক, সন্তানের অভিভাবক এবং সংসারের মঙ্গলদাত্রী। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালিত হয়। এই দিনটি দেবীর বোধন দিবস হিসেবে পূজিত হয়। এদিন সকল ভক্ত, বিশেষত সন্তানের মায়েরা, উপবাস থেকে দেবী ষষ্ঠীর পূজা করেন। 2025 সালে ষষ্ঠী তিথি পড়ছে 28 সেপ্টেম্বর, রবিবার, অর্থাৎ আজ। উপোস করার নিয়ম ও সময়সূচি জেনে নিন বন্ধুরা। সকালে স্নান করে শুদ্ধ হওয়া, ভোরবেলা সূর্যোদয়ের পর স্নান সেরে পরিচ্ছন্ন কাপড় পরতে হবে। ভক্তেরা সকাল থেকে পুজো শেষ না হওয়া পর্যন্ত অন্ন গ্রহণ করেন না। দিনের বেলায় একেবারে উপোস থাকা হয়। দিনের বেলা ষষ্ঠীর পূজা করতে হবে এবং ব্রতকথা শুনতে হবে। পূজা শেষে সন্ধ্যায় বা রাতে প্রসাদ, ফল, মিষ্টি বা নিরামিষ খাদ্য গ্রহণ করে উপোস ভঙ্গ করতে হয়। তবে ভাত খাওয়া এই দিনে নিষিদ্ধ। বন্ধুরা, এই ব্রত করলে এই ফলগুলি পাওয়া যায়। সন্তান সুখ লাভ, সন্তানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য লাভ হয়। সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে। পরিবারের সর্বাঙ্গীন কল্যাণ হয়। একবার আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন কৈলাসে মা দুর্গা মহাদেবের ওপর অসন্তুষ্ট হয়ে অনেকক্ষণ কথা বলেননি। অনেক সাধ্য সাধনা করে মহাদেব দুর্গাকে বললেন, দেবী, আজ ষষ্ঠীর দিন, তুমি মৌন হয়ে চুপ করে রয়েছ কেন? আমি এত ডেকেও তোমার কোনো সাড়া পেলুম না, ব্যাপার কি বলো তো? দুর্গা বললেন, তোমায় বলে আর ফল কি? তোমারই বরে সন্তান পেয়ে কত সন্তানের মায়েরা আজ ষষ্ঠীর দিনে কত আনন্দ করছে, কিন্তু আমার কোনো সন্তান নেই যে আমি একটু আনন্দ করব। মহাদেব বললেন, পৃথিবীর সকলেই তোমাকে মা বলে ডাকছে, তবু তোমার সন্তানের স্বাদ মিটল না। দুর্গা বললেন, না, আমার স্বাদ মেটেনি, তুমি এখনই আমার কার্তিককে এনে দাও। মহাদেব তখন কার্তিককে আনতে গেলেন চন্দ্রলোকে। কার্তিক দুর্গার গর্ভে না জন্মালেও সে শিবেরই ছেলে। এদিকে কৈলাসে জয়া ও বিজয়া মা দুর্গাকে তেল হলুদ মাখাতে লাগল। এতে মা দুর্গার গা থেকে যত ময়লা বেরুল, তাই দিয়ে দুর্গা একটি পুতুল গড়লেন। সেই সময় নারায়ণ সেইখান দিয়ে যাচ্ছিলেন। পুতুলটি দেখে তাঁর খুব ভালো লাগল। তিনি তখনই তার মধ্যে প্রবেশ করলেন। এতে পুতুলটি প্রাণ পেল আর মা দুর্গাকে মা মা বলে তাঁর স্তন পান করতে লাগল। মা দুর্গা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। এমন সময় মহাদেব কার্তিককে এনে দুর্গার কোলে দিলেন। দুর্গার কাছে মহাদেব পুতুলের সব কথা শুনলেন আর কৈলাসে উৎসব করার জন্যে সব দেবতাদের নিমন্ত্রণ করলেন। সমস্ত দেবতারা কৈলাসে এলেন, শুধু এলেন না শনি মহারাজ। শনি মহারাজ আসেনি দেখে মহাদেবের খুব রাগ হল, কাজেই শনিকে শেষ পর্যন্ত আসতেই হল। কিন্তু শনি চোখে হাত চাপা দিয়ে রইলেন। মহারাজ শনি ছিলেন সম্পর্কে দুর্গার ভাই। একসময় দুর্গা তাকে বর দিয়েছিলেন যে শনি যার দিকে চাইবে সঙ্গে সঙ্গে তার মুন্ডু খসে পড়বে। এদিকে শনি ছেলেটিকে দেখছে না বলে মহাদেবের আরও রাগ হল। শনি তখন বাধ্য হয়ে চোখ খুলে ছেলেটির দিকে চাইলেন। তাঁর দৃষ্টিতে তখনই ছেলেটির মাথা উড়ে গেল। দুর্গা তখন খুব কাঁদতে লাগলেন। তিনি শনির ওপর ভয়ানক অসন্তুষ্ট হলেন, কিন্তু হঠাৎ তাঁর শনিকে বর দেওয়ার কথা মনে পড়ে গেল। দুর্গা নিজের ভুল বুঝলেন বটে, তবে ছেলেটির জন্যে কাঁদতে লাগলেন। এই রকম ঘটনা ঘটার ফলে দেবতাদের অনুরোধে মহাদেব নন্দীকে বললেন, যাও নন্দী, তুমি ত্রিভুবন ঘুরে এসো, যেখানে দেখবে কেউ উত্তর দিকে শিয়র করে শুয়ে আছে, অমনি তার মুখটা কেটে নিয়ে আসবে। নন্দী সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল আর স্বর্গ, মর্ত্য ও পাতাল ঘুরে এক জায়গায় দেখল একটা হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে। নন্দী তখনই তার মাথাটা কেটে মহাদেবের কাছে নিয়ে এল।
মহাদেব সেটি ছেলের কাঁধে জোড়া দিয়ে দিলেন, আর ছেলেটিও মা মা বলে ডাকতে লাগল। ছেলের মুখ হাতির মাথা হলো দেখে দুর্গা খুব দুঃখ করতে লাগলেন। দুর্গার এই রকমভাবে দুঃখ করার জন্যে দেবতারা তাকে বললেন, মা, আপনি দুঃখ করবেন না। এই ছেলের নাম রাখা হোক গণপতি, এর পুজো সকলের আগে করতে হবে, তারপর আমরা সকল দেবতারা পুজো নেব। এরপর দুর্গা, কার্তিক আর গণেশকে নিয়ে হিমালয়ে গিরিরাজের ঘরে এসে ছেলেদের দেখিয়ে মেনকাকে সব ঘটনার কথা বললেন। তখন মেনকা খুব ঘটা করে গিরিপুরে দুর্গা ষষ্ঠীর ব্রত করলেন। দুর্গা বললেন, মা, আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে যে স্ত্রীলোক ভক্তিভরে আমার পুজো করবে এবং কথা শুনবে, আমার মতন তার সুন্দর সন্তান লাভ হবে। ক্রমে এই দুর্গাষষ্ঠীর কথা জগতে প্রচার হল। সবাই তখন এই ব্রত খুব ভক্তিভরে করতে আরম্ভ করল। ব্রতের ফল, এই ব্রত পালন করার ফলে ছেলে মেয়েদের সর্বাঙ্গীন কল্যাণ হয়। তারপর থেকে দেবী দুর্গা বর দিলেন, যে স্ত্রীলোক আশ্বিনের শুক্ল ষষ্ঠীতে ভক্তিভরে এই ব্রত করবে এবং ব্রত কথা শুনবে, সে আমার মতোই সুন্দর সন্তান লাভ করবে। এই ব্রত সন্তানের দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল দান করে। বন্ধুরা, এই ছিল আজ দুর্গা ষষ্ঠীর ব্রত কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আপনজনদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। জয় মা দুর্গা।